সোশ্যাল নেটওয়ার্কের সুবাদে আপনারা সকলেই এতদিনে জানতে পেরেছেন মা শ্যামসুন্দরীর কথা। মা শ্যামসুন্দরীকে কলকাতার জীবন্ত কালীমাতা বলা হয়। আজ আপনাদের সামনে আমি সেই ভিডিওই তুলে ধরব। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি গিয়েছিলাম রামকেষ্টপুর ঘাট থেকে লঞ্চে বাবুঘাট, তারপর বাসে। গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে মায়ের মন্দির যাবার সময় জেনে নিই এই মন্দিরের কিছু কথা। মা 5 বছরের ছোট বালিকা রূপে এখানে পূজিত হন, তাই আপনারা মাকে চকলেট দিতে পারেন। আর মায়ের পূজার জন্য এক মুঠো আতপ চাল ও একটা কলা দিয়ে পুজো দিলেই মা খুশি। এলাকার মানুষ ও পূজারীদের কথায় এখানে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায়। প্রতি অমাবস্যায় এখানে অন্ধকারে প্রদীপের আলোয় মায়ের পূজা হয়। প্রতিদিনই প্রচুর মানুষ মায়ের টানে ছুটে আসে এখানে। এই মন্দিরে সারা জীবনে 28টি শনিবার মায়ের দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ ইত্যাদি। আর মাকে একবার দর্শনেই সতীর 51 পীঠ দর্শনের পূর্ণতা প্রাপ্তি হয়। হ্যাঁ, মা এখানে সত্যিই জাগ্রত। মাকে মন থেকে কিছু চাইলে মা সকলের মনস্কামনা পূর্ণ করেন। এই মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা ও বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। অমাবস্যার দিন মন্দির সারা দিন খোলা থাকে। এখানে 2 বেলা বিনামূল্যে সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দুপুরে 12:30টা ও রাত্রি 8টায় প্রসাদ বিতরণ করা হয়। এবার জেনে নিই এখানে আসবেন কিভাবে। হাওড়া থেকে এলে শিয়ালদা মানিকতলাগামী বাসে এসে নামতে পারেন সুকিয়া স্ট্রিট, হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে। এছাড়া বাসে মা শ্যামসুন্দরী কালীমাতা বললেও আপনাদের এখানে নামাবে। ট্রেনে শিয়ালদা এসেও বাস বা অটোতে আসতে পারেন এখানে। আর বাবুঘাট থেকে 30D বাসেও এই মন্দিরের সামনে আসতে পারেন। লক্ষ্য রাখবেন, হোমিওপ্যাথি মেডিকেল কলেজের একদম পাশের গলি মায়ের মন্দির যাওয়ার পথ। গলির মুখে ফুল, মালা ও পূজার ডালি বিক্রির অস্থায়ী দোকান আছে। দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে অবশ্যই মায়ের দর্শন করে যান আপনারা। আর আমার ভিডিওতে একটু কিছু আপনাদের উপকার হলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কলকাতা এবং হাওড়ার আরও কিছু দ্রষ্টব্য জায়গা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।